নমস্কার সবাইকে। আবার একটা ক্যামেরার খবরে আপনাদের স্বাগত। আবার সেই সোনি FX5 কোনো রিভিউ আমি কিন্তু এখানে করছি না, তার কারণ হচ্ছে কি ইউটিউবে আপনারা প্রচুর রিভিউ পেয়ে যাবেন, সেগুলো দেখে নিতে পারেন। এখানে আমি কিছু টেকনিক্যাল ডিটেল আর কিছু নেগেটিভ পয়েন্টস নিয়ে আর কি কথা বলবো এই ক্যামেরাটার। শুরু করা যাক সেন্সর নিয়ে। সোজাভাবে বললে এই সোনি FX5 ক্যামেরায় ব্যবহার হয়েছে কিন্তু সোনির A7R Mark 6-এর যে সেন্সরটা রয়েছে সেই সেন্সরের একটি ভেরিয়েশন। এখানে যে মূল রেজলিউশনটা আর কি বের করছে 5K, যেটা আর কি ম্যাক্সিমাম রেজলিউশন FX5-এ। এটা কিন্তু পুরো সেন্সর রিড আউট করে পিক্সেল বিনিং করে 5K আনছে। এই ক্যামেরা হচ্ছে তিনটে বেস ISO। প্রথমটা হচ্ছে 800, তারপরে হচ্ছে 4000, তারপরে একটা হচ্ছে গিয়ে 12800। আমি এর আগের ভিডিওতে যখন আর কি এই ক্যামেরাটা রিলিজ হয়নি সেখানে বলেছিলাম যে মিডল যে বেস ISOটা রয়েছে সেটা হতে পারে 6400, কিন্তু সেই জায়গায় না করে এটা 4000 ISO করেছে। একদিক দিয়ে ঠিক আছে। আর এছাড়াও ডুয়াল গেন আউটপুটও রয়েছে। বিশেষ করে ডুয়াল গেনটা কী হচ্ছে যে এই 800 ISO যে বেস ISOটা রয়েছে ঠিক সেম টাইপের ক্লিন আউটপুট আপ টু দেবে 3200 ISO অবধি। তবে এর মধ্যে একটা ক্যাভিয়েট আছে যে এই ডুয়াল গেন ISO যদি আপনি ইউজ করেন তখন কিন্তু আপনি ট্রিপল বেস ISO কিন্তু পাবেন না। এবার একটু রিড আউট স্পিডগুলো দেখে নেওয়া যাক। 4K UHD সেন্সর রিড আউট স্পিড যেটা এখানে বলছে সেটা হচ্ছে 5.7 মিলিসেকেন্ড। আর ডুয়াল গেন অন থাকলে এই রিড আউট স্পিডটা বেড়ে হচ্ছে গিয়ে 14.2 মিলিসেকেন্ড। আর 5K ওপেন গেট ডুয়াল গেন রিড আউট স্পিড হচ্ছে গিয়ে 18.4 মিলিসেকেন্ড। এটা এই ক্যামেরার সবচেয়ে হায়েস্ট যেটা রিড আউট স্পিড সেইটা। ডুয়াল গেন অফ থাকলে সেই স্পিড কিন্তু আবার নেমে আসবে 8.5 মিলিসেকেন্ডে। মানে 5K ওপেন গেটে উইদাউট ডুয়াল গেন এটার সেন্সর স্পিড কিন্তু খুবই ভালো, 8.5 মিলিসেকেন্ড। সেন্সর রিড আউট সত্যি কথা বলতে গেলে খুবই ভালো। আর ডাইনামিক রেঞ্জ নিয়ে বিশেষ কিছু বললাম না, এখানে যা আছে বেশির চেয়েও বেশি আছে, এটুকুনি বলা যেতে পারে। যদি একদম টেকনিক্যাল ডিটেলস যদি পেতে চান তাহলে ইউটিউবে ভিডিও আছে, সার্চ করে নিন। এছাড়া আগস্টে এটার একটা ফার্মওয়্যার আপডেট আসবে। সেই আপডেটের মধ্যে কিন্তু আপনারা এটার মধ্যে 4K আপ টু 240 FPS অবধি স্লো মোশন পাবেন। এইবার এই ক্যামেরার কিছু নেগেটিভ পয়েন্টস নিয়ে কথা বলা যাক। FX5 কিন্তু সত্যি কথা বলতে গেলে ইজ এ কমপ্লিটলি ডিফারেন্ট ক্যামেরা দেন FX3 অ্যান্ড বিলো। FX3, FX2, FX30 এই ক্যামেরাগুলো আপনারা দেখেছেন যে এগুলো খানিকটা সোনির যে মিররলেস যে ক্যামেরা সেগমেন্ট আছে A7 সিরিজ মনে করুন, সেগুলোর সাথে এটা মেনু সিস্টেম খুব মেলে, খানিকটা সেই রকম টাইপের। যারা আর কি A7-এর যে সিরিজ রয়েছে তারা ওই ক্যামেরাগুলো ব্যবহার করার পর FX3, FX2 বা FX30 ব্যবহার করতে বিশেষ অসুবিধা হবে না। কিন্তু FX5 এগুলো হচ্ছে সম্পূর্ণ আলাদা। FX5-এর যে মেনু সিস্টেমটা রয়েছে সেটা কিন্তু সোনি যে ভেনিস ক্যামেরা সিস্টেম আছে সিনেমা লাইনের সেখান থেকে এসেছে। এই মেনু সিস্টেমে কিন্তু এখনও বেশ কিছু বাগস রয়েছে। মনে করুন আমি যেটা দেখেছি যে আপনি XOCN-C2 সিলেক্ট করেছেন কোডেকে, আবার আপনি সিলেক্ট করলেন 5K ওপেন গেট, এরপরে যদি ফ্রেম রেট যদি সিলেক্ট করেন 120p, আসলে এই 120p কিন্তু এই ফ্রেম রেটটা 5K ওপেন গেট র মোডে সাপোর্টেড নয়। এরকম কিছু ছোটোখাটো বাগ রয়েছে। আশা করা যায় যে আগস্টে যে ফার্মওয়্যারটা আসবে সেটার মধ্যে এই সমস্ত কিছু ফিক্সড হয়ে যাবে। এরপরে পয়েন্টে আসি, 5K আর 5K ওপেন গেট এটা কিন্তু আপনি শুধুমাত্র র কোডেকই পাবেন। অন্য কোডেক যেমন এটার মধ্যে রয়েছে XAVCS, HS, SI 4 to 10 বিট যেগুলো, তার মধ্যে কিন্তু আপনি পাবেন আপ টু 4K।
খুব সম্ভবত আমি যেটা শুনতে পাচ্ছি যে XAVC-SI 42 to 10 বিটের মধ্যেও নেক্সট ফার্মার আপডেটে আপনি 5K পেতে পারেন, 5K আর 5K ওপেন গেট পেতে পারেন। এরপরে পয়েন্ট হচ্ছে গিয়ে রিবুটিং। আপনি কোডেক চেঞ্জ করুন বা ফ্রেম রেট চেঞ্জ করুন, সঙ্গে সঙ্গে ক্যামেরার অপারেটিং সিস্টেম কিন্তু রিবুট করবে। অন্ততপক্ষে 10 সেকেন্ডস মিনিমাম এই রিবুটিংয়ের ক্ষেত্রে লাগবে। সেই জন্য আমি বলবো, যখন আর কি শ্যুট করবেন আগের থেকেই ভেবে চিন্তে নেবেন যে কী ফ্রেম রেট নেবেন এবং কোন কোডেকে নেবেন। এরপরে পয়েন্ট হচ্ছে গিয়ে FX5-এ কিন্তু কোনো স্টিল ফটোগ্রাফি হয় না। হ্যাঁ, একটা শাটার বাটনের মতন একটা ব্যাপার আছে, কিন্তু সেটা একটা কাস্টমাইজেবল বাটন, তাছাড়া আর কিছুই না। সোনি এটার নাম দিয়েছে গ্র্যাব বাটন। এই ক্যামেরাটায় কিন্তু পিওরলি শুধুমাত্র ভিডিও রেকর্ডিং হয়, কোনো রকম স্টিল ফটোগ্রাফি এই ক্যামেরা কিন্তু সম্ভব নয়। এরপরে পয়েন্ট অবশ্যই দাম নিয়ে, দামটা বড়ই বেশি। এখানে যা দেখতে পাচ্ছি উইদাউট এক্সএলআর হ্যান্ডেল $4,900 আমেরিকান ডলার। এক্সএলআর হ্যান্ডেল যদি সঙ্গে নেন তাহলে হয়ে যাবে সেটা $5,500 আমেরিকান ডলার। আর একটা এক্সটার্নাল আইপিস এটার সাথে আর কি পাওয়া যাবে, মার্কেটে রিলিজ হবে আর কি। সেটা যদি আপনি কিনতে চান তাহলে তার জন্য পড়বে $700 আমেরিকান ডলার। তাহলে বুঝতেই পারছেন এই ক্যামেরাটা নিয়ে প্ল্যান করার ব্যাপার তো অনেক দূরের ব্যাপার, কেনার সামর্থ্য আমার নেই। ভিডিওটা আপাততভাবে এখানেই শেষ করছি, আবার দেখা হবে, নমস্কার।